ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। তো তোমাদের ডাব্লিউপি কেপি এবং আরপিএফের যে প্রিভিয়াস ইয়ারের যে জিকের সিরিজ চলছে, তো জিকের সিরিজ এটা 14 নম্বর ভিডিও। তো তোমরা কিন্তু এর আগে 13টি ভিডিও তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। তোমাদের টার্গেট যদি হয়ে থাকে জিকেতে 25-এর 25, তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এবং 2024-এ তোমার যদি উর্দি পড়ার স্বপ্ন থেকে থাকে, তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো তোমাকে প্র্যাকটিস করতেই হবে। তো দেখো, এক ধার থেকে আমি কোশ্চেনগুলো শুরু করছি, তোমরা প্র্যাকটিস করতে থাকো। কত বছর পর হ্যালির ধূমকেতু দেখা যায়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 75 থেকে 76 বছর পর হ্যালির ধূমকেতু দেখা যায়। নেক্সট কোশ্চেন কি দেখো, কোয়ান্টাম তত্ত্বটি রচয়িতা কে? কোয়ান্টাম তত্ত্বের রচয়িতা হচ্ছেন ম্যাক্স প্লাঙ্ক। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তারপর কী বলছে দেখো, মানবদেহের কঠিনতম অঙ্গ কী? মানবদেহের কঠিনতম অঙ্গ হচ্ছে দাঁতের মধ্যে থাকে। দাঁতের কোন অংশটাকে বলা হয়? দাঁতের এনামেলকে বলা হয় সবথেকে কঠিনতম অংশ। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, দি বেঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? বেঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপরে কোশ্চেন দেখো 222 নম্বর কোশ্চেন, কোন প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক তারিখ লেখা কল্পনা করা হয়েছে? বেরিং প্রণালী দ্বারা। তারপর কি বলছে, দ্য আনসিন ইন্দিরা গান্ধী গ্রন্থটি কে রচনা করেছিলেন? কেপি মাথুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, কেপি মাথুর এই গ্রন্থটি রচনা করেছিলেন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার প্রিভিয়াসের পরীক্ষায় এসছে, বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তরুণের স্বপ্ন বইটি রচয়িতাকে? সুভাষচন্দ্র বসু। বাংলার দেওয়ানি মঞ্জুর হয় কোন সালে? বাংলা দেওয়ানি মঞ্জুর হয় 1765 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের অবশ্যই শেয়ার করো। নেক্সট কোশ্চেন কি বলছে, কোন দেশের অনুকরণে ভারতে সবুজ বিপ্লব ধারণা গৃহীত হয়? মেক্সিকো। সবুজ বিপ্লবের যে ধারণাটা সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সেটা কিন্তু মেক্সিকো থেকে নেওয়া হয়েছে। তারপরে কি বলছে দেখো, চতুর্থ বৌদ্ধ সংহতি সম্মেলন কার আমলে হয়? চতুর্থ বৌদ্ধ সংহতি সম্মেলন কিন্তু একটা ভাইটাল কোশ্চেন, যেটা কিন্তু 2012-তে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু এসছে কোশ্চেনটি। তোমরা কিন্তু এই কোশ্চেনগুলোকে ভালো করে প্র্যাকটিস করো খাতায় লিখে। দেখো সঠিক অ্যান্সার কী আছে, কনিষ্ক। নেক্সট কোশ্চেন কি বলছে, দিল্লিতে হুমায়ুনের সমাধিসৌধ কে নির্মাণ করেছিলেন? হাদিমা বানু বেগম, হামিদা বানু বেগম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, হামিদা বানু বেগম। নেক্সট কোশ্চেন কি বলছে, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? উদীয়মান শিল্প বলা হয় পেট্রো শিল্পকে। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। দ্য ফাদার অফ ইন্ডিয়ান আর্নেস্ট কাকে বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান আর্নেস্ট বলা হয় বাল গঙ্গাধর তিলককে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1966 সালে পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম কী ছিল? মণিকর্ণিকা তাম্বে। কাকে মুসলিম সমাজে রামমোহন বলা হয়? স্যার সৈয়দ আহমেদ খান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। নেক্সট কোশ্চেন কী বলছে, দত্ত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? দত্ত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। ভিভিআই কোশ্চেন কিন্তু, প্র্যাকটিস করো ভালো করে। জোঁকের গমনাঙ্গের নাম কি? চোষগঙ্গ। বিখ্যাত সেলুলার জেল বা কালাপানি কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তো তোমরা অলরেডি এর আগে শুনেছো কালাপানি সাজা দেওয়া হয় যারা বড় বড় ক্রাইম করে থাকে। তো কালাপানি জেলটা হচ্ছে কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ভারতের অল্প মেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন? স্বল্প মেয়াদী রাষ্ট্রপতি ছিলেন জাকির হুসেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, জাকির হোসেন। ভিভিআই কোশ্চেন। তো তোমরা এই টাইপের কোশ্চেন কিন্তু আপ টু ডাব্লিউপি কেপি এবং আরপিএফের এক্সাম অবধি চলতে থাকবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো, ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক কার উক্তি? মহাত্মা গান্ধী। চন্দ্রগুপ্ত মৌর্যের শেষ ভাগ কোথায় কাটিয়েছিলেন? সাবল্য বেলাব গলা। কার নেতৃত্বে নেহেরু রিপোর্ট প্রস্তুত করা হয়েছিল? মতিলাল নেহেরুর নেতৃত্বে গঠন করা হয়েছিল নেহেরু রিপোর্ট 1928 খ্রিস্টাব্দে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কী নামে পরিচিত? রূপনারায়ণ নামে পরিচিত। আল হিলার পত্রিকা কে প্রকাশ করেছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ প্রকাশ করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। পিটার হিগস কবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান? পিটার হিগস হচ্ছে 2013 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ভারতের সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা কোন শাসকরা চালু করেন? ভারতের সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা কোন শাসকরা চালু করেন? কুষাণ শাসকরা চালু করেছিলেন।
তারপরে কী বলছে দেখো, তানসেনের প্রকৃত নাম কি? তানসেনের প্রকৃত নাম হচ্ছে রামতনু। নেক্সট কোশ্চেন তোমরা দেখো কি বলছে, চালুক্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? চালুক্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশী। চালুক্য সাম্রাজ্যের দ্বিতীয় পুলকেশী ছিলেন শ্রেষ্ঠ রাজা। তারপরে কি বলছে, কোন আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমার সোনার বাংলা গানটি রচিত হয়? বঙ্গভঙ্গ আন্দোলনের সময় এই গানটি রচিত হয়েছিল, আমার সোনার বাংলা। তো তোমরা কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু কন্টিনিউ দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো তোমাদেরকে তাই বারবার বলছি এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো জিকেতে 25-এর 25 পাওয়ার জন্য। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, আই ডু হোয়াট আই ডু বইটির লেখককে? আই ডু হোয়াট আই ডু বইটির লেখক হচ্ছে রঘুরাম রাজন। ঠিক আছে। আরবিআইয়ের গভর্নর ছিলেন, এক্স গভর্নর। ঠিক আছে। এর আগে ভারতের মানুষের রক্তে লোহিত কণিকার আয়ু কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, 120 দিন। ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম সুরেখা শঙ্কর যাদব। নেক্সট কোশ্চেন দেখো, আন্দামান ভারতের কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন? আন্দামানে ভারতের কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন? লর্ড মেয়ো। শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? অগাস্ত ব্লাঙ্কি 1838 সালে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, তত্ত্বাবধানী সভা কে প্রতিষ্ঠান করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, দশমিক প্রথা প্রথম কোন দেশে চালু হয়? দশমিক প্রথা কিন্তু প্রথম চালু হয়েছিল গ্রিসে। মানব উন্নয়ন প্রতিবেদন HDR প্রথম কবে প্রকাশিত হয়েছিল? 1990 সালে। কোন দেশকে নেতৃত্বে জাদুঘর বলা হয়? ভারতকে বলা হয় নেতৃত্বের জাদুঘর। নেক্সট কোশ্চেন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কবে রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিল? 1905 সালে। মানুষের সুষুম্না স্নায়ুর মোট সংখ্যা কত? তো কোশ্চেনটি কিন্তু সায়েন্সের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেনটি আমরা তুলে নিয়ে এসেছি। তো তোমরা এর সঠিক অ্যান্সার দেখো কত আছে, 31 জোড়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওয়াটার পোলো খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় সদস্য দরকার? ওয়াটার পোলো খেলার জন্য 7 জন প্লেয়ার দরকার। বোর্ড অফ রেভিনিউ কে গঠন করেন? লর্ড ওয়ারেন হেস্টিং। 42তম সংশোধন বা ক্ষুদ্র সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল? 1976 সালে কিন্তু এটি হয়েছিল সংশোধনীটা। কোন নদীর তীরে আলেকজান্ডার ও পরস্পরের যুদ্ধ হয়েছিল? ঝিলাম নদীর তীরে। এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার কিন্তু পরীক্ষাতে এসছে কোশ্চেনটি। তোমরা কিন্তু কোশ্চেনগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, দেখবে জিকেতে তোমরা কিন্তু 25-এর 25 তোমাদের টার্গেট ফুলফিল হয়ে যাবে। তারপর কী বলছে, জেরোফাইট প্ল্যাঙ্কটন কোন অঞ্চলে বেশি দেখা যায়? মরু অঞ্চলে দেখা যায়। পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে? পরমাণুর ব্যাস মাপা হয় ফার্মি এককে। 1857 সালে ভারতের কোথায় প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল? কলকাতাতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, মূল সংবিধানে মোট কতগুলি তফসিল বা শিডিউল আছে? 8টি শিডিউল আছে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন বৈশালীতে হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু কোশ্চেনটি। তো এই কোশ্চেনটি কিন্তু তোমরা গুলিয়ে ফেলো। প্রথম সম্মেলন, দ্বিতীয় সম্মেলন, তৃতীয় সম্মেলন, চতুর্থ সম্মেলন, 4টি সম্মেলনে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা এই আগের ভিডিওতে কিন্তু 2টো সম্মেলন দেওয়া আছে, এই ভিডিওতে দ্বিতীয় সম্মেলনটা অ্যান্সারটা দেওয়া আছে বৈশালী। তো তোমরা কিন্তু এর আগে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, জিকেস সিরিজে এর আগে 13টি ভিডিও কমপ্লিট হয়ে আছে, তুমি কিন্তু দেখতে পারো। কী বলছে, মরীচিকা কী কারণে উৎপাদন হয়? মরীচিকা কী কারণে উৎপাদন হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তোমরা কিন্তু এটা সবাই জানো বা অনেকে জানো না, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কিন্তু মরীচিকা উৎপাদন হয়। এবং পরে কোশ্চেন দেখো, চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাদ কী নামে পরিচিত? টাইফুন নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। নেক্সট কোশ্চেন, রামকৃষ্ণ পরমহংসদেবের আসল নাম কী ছিল? গদাধর চট্টোপাধ্যায়। সিটিজেন অ্যান্ড সোসাইটি বইটির লেখক কে ছিলেন? মোহাম্মদ হামিদ আনসারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের হলুদ বিপ্লবের জনক কাকে বলা হয়? বিন্দেশ্বর প্রসাদ সিংকে বলা হয় হলুদ বিপ্লবের জনক। জাফর খাঁ কার সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন। মাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? বোধগয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তোমরা অলরেডি যারা পরীক্ষা দিচ্ছ বিভিন্ন রকম সরকারি চাকরি পরীক্ষা, তারা কিন্তু এই কোশ্চেনগুলো দেখেই বুঝতে পারছো কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, যোগেশ্বর দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তির সঙ্গে যুক্ত। কে মন্তব্য করেছিলেন প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি? আর্নেস্ট বার্কার। ঠিক আছে। বালেশ্বর শৈল শহর কোথায় অবস্থিত? বালেশ্বর শৈল শহর অবস্থিত মহারাষ্ট্রে। তারপর কি বলছে, হাইড্রোজেন গ্যাস কী রঙের শিখা জলে
হাইড্রোজেন গ্যাস হচ্ছে নীল রঙের শিখা জ্বলে ওঠে, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের কাছে 5000 কোশ্চেনের জিকের সিরিজ আছে, আপ টু WPKP অবধি চলবে। এবং তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন করো যদি বিভিন্ন রকম টাইপের ইনফরমেশান বা পিডিএফ পেতে চাও। তোমরা কিন্তু ডেসক্রিপশানে আছে, তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রামে জয়েন করো এবং ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো আর চ্যানেলটি